বিএনপি সরকার সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে নিজেদের দলীয় লোকজনকে বসাচ্ছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গণভোট দিয়েছিলেন, বেগম খালেদা জিয়াও গণভোট দিয়েছিলেন। তারেক রহমান যখন গণভোট নিয়ে কোনো কথা বলেন না, তখন আমাদের দুঃখ হয়। মোদির নাক গলানো চলবে না, অমিত শাহের নাক গলানো চলবে না। দিল্লির তরুণেরা আজকে মোদি সরকারের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। বাংলাদেশে জুলাই বন্ধ করার চেষ্টা করেছেন, এখন নিজের দেশে আগুন লেগে যাওয়ার মতো অবস্থা। বিএনপি সরকার এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণের ভোটে ক্ষমতায় এসেছে। নির্বাচনের আগে তারা অনেক সুন্দর সুন্দর মধুর মধুর কথা বলেছিল। তারা বলেছিল তারা গণভোট বাস্তবায়ন করবে। তারা দেখেছিল যে আপনারা গণভোটের পক্ষে, তারা বুঝেছিল আপনারা সংস্কারের পক্ষে, তারা বুঝেছিল আপনারা জুলাই সনদের পক্ষে। এই কারণে জনাব তারেক রহমানের বিএনপি তখন গণভোটের পক্ষে হ্যাঁ ভোট দেওয়ার জন্য আপনাদেরকে বলেছিলেন, কারণ এই কথা বললে আপনারা তাদেরকেও ভোট দেবেন, এটা তারা জানতেন। এখন যখন তারা নির্বাচিত হয়েছেন, নির্বাচিত হওয়ার পরে তারা এখন অন্য গীত গাওয়া শুরু করেছেন। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। তারা বলছেন যে এই গণভোট অবৈধ, এই জুলাই সনদের নাকি কোনো মূল্য নাই, তারা নাকি এই সংস্কার বাস্তবায়ন করবে না। এটা বাংলাদেশের জনগণের সাথে পরিষ্কার এক প্রতারণা। আমরা বিএনপিকে মনে করিয়ে দিতে চাই, আপনি জনাব তারেক রহমানের বাবা এবং জনাব তারেক রহমানের মা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া, বাংলাদেশের আপামর জনগণ তাদেরকে শ্রদ্ধা করে, ভালোবাসে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গণভোট দিয়েছিলেন, বেগম খালেদা জিয়াও গণভোট দিয়েছিলেন। এখানে যারা মুরব্বী আছেন, যারা জিয়ার শাসনামল দেখেছেন, তাদের মনে আছে যে জিয়াউর রহমান গণভোট দিয়েছিলেন, তাদের মনে আছে যে খালেদা জিয়াও এখানে গণভোট দিয়েছিলেন। আজকে তাদেরই সন্তান হিসেবে তারেক রহমান যখন গণভোট নিয়ে কোনো কথা বলেন না, মুখে কুলুপ এঁটে থাকেন, তখন আমাদের দুঃখ হয়, তখন আমাদের ক্ষোভ হয়, তখন আমাদের রাগ হয় যে মানুষের কাছ থেকে আপনারা তাদের সমর্থন নিয়ে এখন তাদের সাথে প্রতারণা করছেন। মোদিকে সিদ্ধান্ত নিতে হবে। এই দেশে জুলাই ঘটানোর চেষ্টা করেছেন আপনারা, এই দেশে মানুষের বুকে গুলি চালিয়েছে আপনাদের তাবেদার শেখ হাসিনা। আজকে দিল্লিতে জুলাই শুরু হয়ে গেছে। দিল্লির তরুণেরা আজকে মোদি সরকারের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। তারা পার্লামেন্টে ঢোকার চেষ্টা করেছে, বাংলাদেশে জুলাই বন্ধ করার চেষ্টা করেছেন, এখন নিজের দেশে আগুন লেগে যাওয়ার মতো অবস্থা। সুতরাং আমাদেরকে আমাদের মতো থাকতে দেন। আমরা সিদ্ধান্ত নেব আমরা কিভাবে থাকবো, বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে বাংলাদেশ কিভাবে থাকবে। এখানে ভারতের কোনো নাক গলানো চলবে না, মোদির নাক গলানো চলবে না, অমিত শাহের নাক গলানো চলবে না, এমনকি রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীরও নাক গলানো চলবে না। ভারতকে বাংলাদেশের মানুষের সাথে সম্পর্ক করতে হবে এবং সীমান্তে গুলি করা বন্ধ করতে হবে, পুশিন বন্ধ করতে হবে। আপনারা শুধু আপনাদের নাগরিকদের পুশিন করছেন না, আপনারা মাদকও পুশিন করছেন। বিএনপি সরকার সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে নিজেদের দলীয় লোকজনকে বসাচ্ছে এবং সেটা এমন পর্যায়ে গেছে যে নির্বাচন কমিশনের মতো একটা নিরপেক্ষ প্রতিষ্ঠান, সেখানেও তারা অতিরিক্ত সচিব পদমর্যাদায় তাদের একজন দলীয় লোককে বসিয়েছে।